হাই, আমরা এখন ডিসকাস করছি একটা টিএস ওপি 1838 একটা ফটো রিসিভার নেওয়া হয়েছে। একটা রিসিভার নেওয়া হয়েছে। এই রিসিভারের তিনটে পিন রয়েছে। একটা হচ্ছে +5 ভোল্ট, একটা হচ্ছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে আউটপুট পিন। আউটপুট পিনটা আমরা LM358 আইসির 2 নম্বর পিনে কানেক্ট করেছি। আর 3 নম্বর পিনে একটা 10 কিলো ওহমের পটের থ্রু দিয়ে আমরা ভোল্টেজকে ডিভাইড করে এখানে একটা ভোল্টেজ দিচ্ছি 3 নম্বর পিনে। 4 নম্বর পিনটা গ্রাউন্ড করা হয়েছে এবং 8 নম্বর পিনে আমাদের 5 ভোল্ট ডিসি সাপ্লাই যোগ করা হয়েছে এবং 1 নম্বর পিনে একটা 330 ওহম রেজিস্ট্যান্সের সঙ্গে একটা এলইডি যুক্ত করে গ্রাউন্ড করা হয়েছে এবং 1 নম্বর পিনটা হচ্ছে আউটপুট পিন, 2 নম্বর পিনটা হচ্ছে ইনভার্টিং পিন অর্থাৎ মাইনাস পিন, আর 3 নম্বর পিনটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট অর্থাৎ পজিটিভ ইনপুট। এই অবস্থায় আমাদের যদি দেখি তাহলে 3 নম্বরে ভোল্টেজ আসছে কত, 3 নম্বর পিনে ভোল্টেজ আসছে, যদি আমরা দেখি 3 নম্বর পিনে ভোল্টেজ কত না 2.26, আর 2 নম্বর পিনে ভোল্টেজ কত, 2 নম্বর পিনে ভোল্টেজ হচ্ছে 4.76। তার মানে 2 নম্বর পিনের ভোল্টেজ হাই, তার মানে ইনভার্টিং ইনপুটে হাই ভোল্টেজ পাচ্ছে, তার জন্য আউটপুট গ্লো হচ্ছে, এলইডিটা গ্লো করছে না। এইবার যদি আমরা কোনো একটা এলইডি দিয়ে আমরা আয়ার ট্রান্সমিশন করছি তখনই এলইডিটা জ্বলছে, মানে যখনই আয়ার পাচ্ছে তখনই টিএসওপি এই ফটো রিসিভারটা আয়ার রিসিভারটা কী করছে, আউটপুট ভোল্টেজ লো করে দিচ্ছে। তাহলে আউটপুট ভোল্টেজ যেই লো হচ্ছে তখনই 2 নম্বর পিনে লো ভোল্টেজ আসছে, 3 নম্বর পিনে হাই ভোল্টেজ আসছে। 3 নম্বর পিনে হাই ভোল্টেজ আসছে, ফলে আউটপুট তখন হাই দিচ্ছে। তাহলে যতক্ষণ আয়ারের উপস্থিতি থাকবে ততক্ষণ ওই এলইডিটা জ্বলবে, যতক্ষণ আয়ারের উপস্থিতি থাকবে ততক্ষণই এলইডিটা জ্বলবে। এটাই হচ্ছে আয়ার, একটা রিসিভার দিয়ে আয়ার এলইডি এবং একটা আয়ার রিসিভার দিয়ে আমরা একটা ডিভাইস গঠন করলাম, যেখানে আমাদের যদি আয়ার সেন্সারে কোনো আয়ার সিগন্যাল আসে তখন এলইডিটা গ্লো করবে, আর যখন আয়ার সেন্সারে আয়ার কোনো রেসপন্স থাকবে না তখন এলইডিটা আউটপুটে অফ থাকবে। দ্যাটস অল।